4 বছর 4 বছর যার হাত ধরে স্বপ্ন দেখেছি, বিয়ের রাতে তার বড় বোনের হাতেই পরাতে হলো আংটি। এই একটা কথা শুনেই পুরো গ্রাম থমকে গিয়েছিল। কিন্তু কেন এমন হলো শেষটা জানলে আপনার বুকও কেঁপে উঠবে। তবে শুনুন কেন হলো। রাত তখন প্রায় 11টা। বিয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছিল নীলা। যে ছেলেটার সাথে তার 4 বছর প্রেম করেছে, আজ সেই ছেলেটাই তার বড় বোন মেহজাবিনের বর। চারদিকে শুধু ফিস ফিস। ছেলেটা লোভী, বড় মেয়েকে দেখে মন বদলাইছে, ছোট বোনরে ব্যবহার করছে। কিন্তু কেউ জানতো না এই বিয়ের পেছনে লুকানো ছিল একটা ভয়ঙ্কর সত্য। 4 বছর আগে কলেজের সামনে প্রথম পরিচয় হয়েছিল নীলা আর আরিয়ানের। নীলা ছিল চঞ্চল হাসি খুশি একটা মেয়ে, আরিয়ান ছিল সাধারণ একটা পরিবারের ছেলে। কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। ধীরে ধীরে প্রেম হয়, প্রতিদিন ফোন, দেখা, ঝগড়া, অভিমান সব মিলিয়ে সুন্দর একটা সম্পর্ক। নীলার পরিবারও বিষয়টা জানতো কিছু কিছু, শুধু বড় বোন মেহজাবিন ছাড়া। মেহজাবিন ছিল খুব শান্ত স্বভাবের। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। বাবা অসুস্থ হবার পর নিজের পড়াশোনা ছেড়ে দেয়। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু পরিবারটাকে আগলে রেখেছিল সে। একদিন হঠাৎ নীলার বাবা স্ট্রোক করলেন। সংসারে নেমে এলো ভয়ঙ্কর বিপদ। হাসপাতালের বিল, ওষুধ, ছোট ভাইয়ের পড়াশোনা সব মিলিয়ে পরিবারটা ভেঙে পড়ল। তখন আরিয়ান নিজের সাধ্যমতো সাহায্য করত। কিন্তু একসময় নীলার মা একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি মেহজাবিনের বিয়ে ঠিক করলেন এক প্রবাসীর সাথে। লোকটা বয়সে অনেক বড়, তার সাথে সম্পর্কে গ্রামের মানুষ নানা খারাপ কথা বলতো। মেহজাবিন চুপচাপ রাজি হয়ে যায়, কারণ সে জানতো তার না বলার অধিকার নাই। বিয়ের 1 সপ্তাহ আগে নীলা কাঁদতে কাঁদতে আরিয়ানকে ফোন দিল। তুমি একটা কিছু করো, আপুকে এই লোকটার হাত থেকে বাঁচাও। আপুকে লোকটার হাতে তুলে দিলে আপু শেষ হয়ে যাবে। আরিয়ান অনেকক্ষণ চুপ ছিল, তারপর শুধু একটা কথা বলেছিল, তোমার আপুকে আমি বাঁচাবো যেভাবেই হোক। পরদিন সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে আরিয়ান নীলাকে না মেহজাবিনকে বিয়ে করবে। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না 4 বছরের প্রেম এভাবে শেষ যাবে। রাগে, কষ্টে, অপমানে সে আরিয়ানের সাথে সব সম্পর্ক বন্ধ করে দেয়। বিয়ের দিন মেহজাবিন বারবার বলেছিল, এই বিয়ে কইরো না, তোমার জীবন নষ্ট হবে। আরিয়ান শুধু হেসে বলেছিল, সব জীবন ভালোবাসা দিয়ে শুরু হয় না, কিছু কিছু জীবন দায়িত্ব দিয়ে শুরু হয়। এই কথাটা শুনে মেহজাবিন প্রথমবার কেঁদে ফেলেছিল। বিয়ের পর পুরো গ্রাম আরিয়ানকে খারাপ বলতো, নীলাও ঘৃণা করতো তাকে। কিন্তু কয়েক মাস পর হঠাৎ নীলার বাড়িতে যে সে জানতে পারলো যে মেহজাবিনের অনেক সুখে আছে। আরিয়ান নিজের মতো করে, নিজের মায়ের মতো করে যত্ন করছে তাকে। বাবার চিকিৎসার খরচও দিচ্ছে নিয়মিত। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কেন এটা করলে? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, পুরনো একটা রিপোর্ট বের করলো। রিপোর্টটা মেহজাবিনের হাতে দিল। সেখানে লেখা, মেহজাবিনের হার্টে গুরুতর সমস্যা, বেশি মানসিক চাপ দিলে সে যে কোনো সময় মারা যেতে পারে। আরিয়ান নিচু গলায় বলল, যে লোকটার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছিল সে অসুস্থতার কথা জানার পরেও বিয়ে করেছিল টাকার জন্য। আমি জানতাম ওই লোকের ঘরে গেলে আপু বাঁচবে না। নীলার চোখ দিয়ে তখন শুধু পানি ঝরছিল। আরিয়ান আবার বলল, তোমাকে ভালোবাসতাম বলেই তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে বাঁচিয়েছি। সেদিন নীলা প্রথমবার বুঝেছিল, সব ভালোবাসা কাছে পাওয়ার জন্য হয় না। কিছু কিছু ভালোবাসা দূরে সরে গিয়েও মানুষের জীবন বাঁচায়। আর কিছু কিছু মানুষ নিজের সুখ ত্যাগ করে অন্যের চোখের পানি মুছে দেয়। শেষে একটা কথা মনে রাখবেন, সব বিশ্বাসঘাতকতা চোখে দেখা যায় না, আর দেখার মতো হয় না। কিছু কিছু ত্যাগের গল্প মানুষ সারা জীবন ভুলে যায় সত্যি, কিন্তু মনে রাখে সারাক্ষণ, সারা জীবন। কেমন লাগলো গল্পটা? অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।